বাতাসে ভেসে আসা মান্না দে, এস.ডি বর্মন, আশা ভোসলের গান এবং বাতাসে থাকা সেই শিউলি ফুলের মন মাতানো গন্ধ, কাশফুলের দোলা, শিশিরে ভেজা সকাল, এই সব কিছুই আমাদের জানান দে মা এসেছে। আর আমরাও মাকে বরণ করে নেওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকি। দর্শক বন্ধুরা, আজকে মহাষষ্ঠী। আজকে এই মহাষষ্ঠীর দিনে আমরা সকলে আবারও আলাপনের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিল্লতলে মার বোধন। মাকে বরণ করে নেওয়ার এই শুভ লগ্নে আমরা আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আজকের অনুষ্ঠানে আমি দীপান্বিতা, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পুষ্পিতা চক্রবর্তী। প্রথমে শিল্পীকে স্বাগত জানাবো। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? একদম খুব ভালো। একদম, হ্যাঁ, আসলে যখন পুজো আসে আমাদের সবার মন ভালো হয়ে যায়। ভালো হওয়ারই সময় এটা। একটি বছর অপেক্ষার পর মাকে বরণ করে নেওয়ার মুহূর্ত এখন। আর আজ মহাষষ্ঠী, তো ষষ্ঠীতে তো মানে পুজোর যেহেতু শুরু, কান পাতলেই শুধু ঢাকের আওয়াজ শুনতে পাই। একদম সে একেবারে শুরুতেই যখন আমরা তোমাকে পেয়েছি এত কাছে, তো প্রথমে একটি মাতৃবন্ধনা বা বোধন মাতৃবন্ধনা দিয়ে শুরু করব। একদম স্তোত্র দিয়ে, মহিষাসুর মর্দিনীর এখানে স্তোত্র দিয়ে শুরু করছি আমি। একদম। হ্যাঁ, তো তার আগে আমি কথা বলবো যে আসলে এত সুন্দর দিনে একটা সুন্দর ষষ্ঠীর সময় আজ কাটাতে পারবো, তাই সান্দন টিভির সমস্ত পরিবারকে আমার অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো যাচ্ছি ইয়েতে, গানে যাই। একদম। চণ্ডী মধুকৈটভাদি দৈত্যদলনী মাহি সুন্মূলিনী ইয়া ধূম্রেক্ষণ চণ্ডমুণ্ডমথনী ইয়া শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্যদলনী ইয়া সিদ্ধিদাত্রী পরা দেবী নবকোটি মূর্তি সহিতা পাতু বিশ্বেশ্বরী, পাতু বিশ্বেশ্বরী। সত্যি মায়ের যে আগমন, এই বন্ধনাটা না শুনলে সত্যি সেই ফিলটা আসে না। সকালে উঠে প্যান্ডেলে প্যান্ডেলে যে গানগুলো বাজে, সেই গানগুলো যখন আমরা শুনি তখন মনে একটা মনে হয় যে না, মা এসেছেন, মা এসেছেন। এখন বর্তমান আমরা যেমন ছোটবেলায় দেখেছি শিউলি ফুল কুড়ানো, কাশফুলের দোলা, এখনই ছেলেমেয়েরা এটা পায় না। তো আগে তোমার ছোটবেলাও নিশ্চয়ই এভাবেই কেটেছে, তো ছোটবেলার কিছু কথা শুনবো। ছোটবেলায় আসলে দুর্গাপূজা মানেই তো ধরো অনেক দূর দূর একটা পুজো হতো, তো ঢাকের সাজটাই আমরা বেশি দেখতাম, যে এক ইয়েতে মা মানে পুরো মূর্তিটা। এখন তো কত ধরনের মূর্তি আমরা দেখতে পাই। আর বিশেষ করে যে শিউলির গন্ধ, কুয়াশারও কিন্তু একটা গন্ধ আছে, দেখবে সকালবেলায় যখন তুমি উঠবে কুয়াশারও একটা গন্ধ আছে, তাতে যখন শিউলির গন্ধ, মানে শরৎ এসেছে মানেই আমরা দুর্গাপূজার অপেক্ষায় সবাই। একদম। দুর্গাপুজোর এই কটা দিন কি করে কাটে?
এখন তো ধরো একটু অন্য ধরনের কাটে বলতে আমরা গানে গানে থাকতে চাই বেশি, ঘোরার চাইতে গান করতেই বেশি ভালো লাগে। এখান থেকে এখানে ওখানে বিভিন্ন অনুষ্ঠানে অনেকটা সময় কেটে যায়। আর তাছাড়া প্রিয়জনদের মাঝে থাকতে ভীষণ ভালো লাগে। যে ঘুরতে বেরোলাম, সবার সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম, সেটা মনে হয় অনেক বড় পাওয়া। অনেক দূরে ছুটে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেখানেই যাব সবার মাঝে যেন থাকি। মানে বছর শেষে কত লোকের সঙ্গে দেখা হয়, ভীষণ ভালো লাগে। ওটা আমার একটা ভীষণ আনন্দের মধ্যে পড়ে পুজোর। আসলে পুজো মানেই তো একটা মেলবন্ধন, সকলকে নিয়ে কটা দিন মেতে থাকার একটি। এখন আরেকটি গান শুনবো। এখন এই মানে এই স্তোত্রটার সঙ্গে যে গানটা একেবারেই মানে জড়িয়ে আছে, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায়, সে সুর বাজে এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলা। আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারায় জীবন মম, তোমারি আলোয় নিরুপম, ভোরের পাখি উঠে গাহি তোমারি বন্দন, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। অসাধারণ। সত্যি গানগুলি শুনছিলাম আর মনে হচ্ছে সত্যি মাকে এত কাছ থেকে দেখছি, অনুভব করছি। ঠিক ঠিক। মায়ের আজকে বোধন, বিল্লতলে মায়ের বোধন, কাল থেকে মণ্ডপে মণ্ডপে আসীন হবেন মা। তো এই যে মুহূর্ত, আজকের এই মুহূর্তে তোমার ছোটবেলার কথা মনে হচ্ছে? ছোটবেলার কথা পুজোর সময় আসলে খুবই মনে হয়। আর পুজোতে যে একটা জিনিস মনে হয় যে ফেলে আসা দিনগুলোকে খুব মিস করি। সে
প্রতি বছরই এটা হয়। আসলে মনে হয় যে কোনো আনন্দের শুভ মুহূর্তে মনে হয় সবসময়ই যে কেন যেন কোথাও একটা কষ্ট লুকিয়ে, কষ্ট বলতে যে যাদের হারিয়েছি তাদের কথা মনে পড়ে, তারপর ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে। এখন আমরা এত স্বাধীন, এখন আমাদের আর বাধা দেওয়ার মতো কেউ নেই, কিন্তু ছোটবেলায় এত বাধ্যকতা ছিল, কিন্তু তার মধ্যেও যেন একটা অন্যরকম আনন্দ ছিল। সেই একেবারে যৌথ, একেবারে ছোটবেলা তো অনেক মানুষের ভিড়ে আমাদের বেড়ে ওঠা, এবার সকলের সাথে ঘুরতে যাওয়ার আনন্দ, জামা কাপড় কেনার আনন্দ। তখন তো ধরো একটা সহজ সরল জীবন ছিল আমাদের, আমরা তো তখনও এতটা কৃত্রিমতা তখনও আসেনি। এখন তো অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, যার জন্য সেই আনন্দটাকেই খুব মিস করি পুজো এলে। বিশেষ করে অন্য পুজোতে এটা হয় না, কিন্তু দুর্গা পুজো এলে এটা খুব হয় যে ফেলে আসা দিনগুলোকে ভীষণভাবে মিস করি। সেই কিন্তু এখনকার বাচ্চারা কি সে আমাদের মতো সে শৈশবটা পাচ্ছে? আমাদের মতো শৈশব পাচ্ছে না, কিন্তু ওরা কিন্তু ওদের মতো খুবই আনন্দে আছে। এবং আমি বলবো যে আমরা যে এখন কষ্টে আছি তা নয়, আমরাও আমাদের মতো আনন্দেই আছি, কিন্তু আনন্দের প্রকৃতিটা অন্যরকম, একটু বদল হয়েছে। আর এখন যারা, কারণ ওরা তো সেই শিশির ভেজা মাঠ দিয়ে যে এপার থেকে ওপারে ছুটে যাবে সেই তো হয়নি কখনো, যার জন্য সেই আনন্দই তো পায়নি। তারপরে ভোরবেলায় সেই শিউলি কুড়োনো, সেই আনন্দই তো ওরা পায়নি। ওরা শিউলি দেখেছে ঠিক আছে, অসুবিধা নেই, ওরা তো মোবাইলে যতটা না ইন্টারেস্টেড, সারা দুনিয়াকে ওরা দেখতে পাচ্ছে। এবং এটাও বলতে হয় যে এখনকার যারা ছেলে মেয়ে ওরা অনেক বেশি ট্যালেন্টেড, ওরা অ্যাডভান্স হয়ে গেছে এবং নিজের যুগের সঙ্গে তাল মিলিয়ে ওরা নিজেদের অনেক বেশি অ্যাডভান্স করেছে, যার জন্য ওদের কাছে আনন্দের প্রকৃতিটা ওরা যা পাচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। একদম সে আমরা যে অনুভূতিটা আমাদের, যেমন প্যান্ডেলে এখন যে একটু আগে যে তুমি যে গানটা গাইলে, গানটা শোনার পরে মনের কোনায় কোথাও একটা চিনচিন ব্যথা করা, একটা অনুভব করা, বা মা চলে যাওয়ার দিন যে একটা অনুভূতি, সে অনুভূতিটা কি তাদের মধ্যে একটু কম বা আমার মনে হয় যে সেটা এখনকার বাচ্চারা শুধু মায়ের জন্য নয়, এমনিতেই এখন ওদের যে ওই অন্যের প্রতি যে একটা কি বলবো সেটাকে ইমোশনটা মনে হয় অনেকটা কমে গেছে এখনকার বাচ্চাদের। আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে আমরা আগে জিজ্ঞেস করতাম যে তুমি কতদিন থাকবে, এখন কিন্তু ওদের সেসব এসছো ঠিক আছে বসো, কোনো ব্যাপার না, তারপরে আবার যার যার মতো সেই মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে মনে আছে কোনো অতিথি যদি আসে, মাসি আসুক মামা আসুক, আমরা কি আনন্দই না পেতাম, তাই না? কবে চলে যাবে সেজন্য আসলেই জিজ্ঞেস করতাম যে তুমি কতদিন থাকবে, জিজ্ঞেস না করে কখনো কখনো বলতাম তুমি কবে যাবে থাকবে। আবার আমরা কি করতাম যে মামা আসুক মাসি আসুক ওদের ব্যাগটা লুকিয়ে রাখতাম, জুতো লুকিয়ে রাখতাম যাতে ওরা যেতে না পারে, সেই আমাদের সমস্যা। কিন্তু এখন সেই দিন কোথায়, সেই রামও নেই মনে হয়, যে সেই অযোধ্যা নেই মনে হয়। সেই এখন আরেকটি গান শুনব। ও গো আমার আগমনী আলো, ও গো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ও গো আমার আগমনী আলো। এই সরগের ঝঞ্ঝাবাতি নিশার শেষে রুদ্রভাতি, এই সরগের ঝঞ্ঝাবাতি নিশার শেষে রুদ্রভাতি, নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ও গো
আগমনী আলো, ওগো আমার ও পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দেখারানো শঙ্কা পথে আসবে, অরুণ রথে আসবে, কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল বিষাদ আলো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো, পরম ভালো, ওগো আমার আগমনী আলো। সত্যি গানটা শুনতে শুনতে আমার কয়টা কথা খুব মনে পড়ছে। মাকে আমরা মহিষাসুর মর্দিনী বলি, দুর্গতি নাশিনী বলি। দুষ্টের দমনে মায়ের কত বড় ভূমিকা। এখন বর্তমান প্রেক্ষাপটে সত্যি মায়ের আগমনটা এবং এটা যে কতটুকু তাৎপর্যপূর্ণ সেটা সত্যি বলার আর অবকাশ রাখে না। কি মনে হয় যে মায়ের থেকে শিক্ষণীয় এখনো নারীরা এখনো আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অগ্রসর হওয়া দরকার? অবশ্যই, মানে দুর্গা মানে কি 10 হাতে, আমাদের মাকে আমরা 10 হাতে দেখি। আসলে নারীর ক্ষমতার সঙ্গে সেটাকে তুলনা করা হয়েছে, কারণ আমরা নারীরা যে মানে যত কাজ করতে পারি ঘরের বাইরে ভিতরে, তারপরে একটা সংসারকে পুরো ধরে রাখা, মানে সেই ধৈর্য সেই ক্ষমতা মেয়েদের আছে বলেই এই নারী শক্তিকেই মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়, যে আমরা ঘরেও পারি বাইরেও পারি, 10 হাতে আমরা কাজ করতে পারি। আর শুধু তাই নয়, একটা সন্তান প্রতিপালনে একটা নারীর ভূমিকা সবচেয়ে বেশি। একদম একদম সেই। কিন্তু এই যে এখন নারীরা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি বাইরে বের হচ্ছে, আকাশে যাচ্ছে, যুদ্ধ করছে, সবই ঠিক আছে, কিন্তু একটি পার্সেন্টেজ দেখা যাচ্ছে এখনো সে অর্থে ওই জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না, বা মায়ের যে রূপ তার যে অর্থ বহ করে। দুর্গাপূজায় আমরা সকলে মেতে উঠি ঠিক, কিন্তু মায়ের আগমনের যে তাৎপর্যটা কোথাও গিয়ে এখনো বুঝে উঠতে পারছে না। সে তো মানে আমরা আসলে শহরে যে চিত্রটা দেখি, ঠিক আমাদের শহর থেকে একটু দূরে গিয়ে হয়তো আমরা এখনো মেয়েরা কিন্তু বিভিন্নভাবেই নির্যাতিতা হচ্ছে, এখনো বিভিন্নভাবে নির্যাতিতা হচ্ছে। এবং তার উল্টো চিত্রটাও ঠিক আছে, অনেক পুরুষরাও কিন্তু মানে সাফার করছে। আসলে ক্ষমতার অপব্যবহারও হচ্ছে, মানে বিভিন্ন আইন এখন মেয়েদেরকে মানে সাহারা দেওয়ার জন্য বিভিন্ন আইন রয়েছে। এবার আইনের প্রয়োগ করে যেন মানুষ সাহারা পায় সেই জন্যই কিন্তু আইন। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ অযথা মানে ছোট্ট একটা ব্যাপারকে যেখানে হয়তো সেটাকে নিজেদের মধ্যেই মিটমাট করা যেত, তা না করে আইনের দ্বারস্থ হচ্ছে অকারণে। মামলার বোঝাও বাড়ছে, সংসারের হয়রানি হচ্ছে, পয়সাও নষ্ট হচ্ছে। মানে তাতে দেখা যাচ্ছে সংসারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। সেই একদম, মানে অপব্যবহার যেন না হয়, কারণ একটা মেয়েই পারে যে একটা সংসারকে ধরে রাখতে। তাই বলে শুধু অত্যাচার সইবে তা নয়, কিন্তু যতটা চেষ্টা করে ধরে রাখা যায় একটা সংসারকে। কারণ এই কথাটা বলার সময় এসেছে এই কারণেই, কারণ আমাদের মায়েদের সময় দেখেছি এত ডিভোর্স তো ছিল না, ডিভোর্সই ছিল না। কিন্তু এখন মানে যতটা বিয়ে হচ্ছে তার চেয়ে মনে হয় ডিভোর্সের সংখ্যা আরো বেশি পাচ্ছে। সেই একেবারে যখন কোর্টে বা যেখানে আপনার যেহেতু পেশাগত দায়িত্ব, সেই জায়গায় গেলে দেখা যায় একেবারে লাইন দিয়ে প্রতিনিয়ত দাঁড়িয়ে আছে।
একটি দিন খালি নেই তাই এই তো পোর্শনটা। তখন মনে হয় সত্যি কোর্ট ম্যারেজ করার জন্য এইভাবে দাঁড়িয়ে নেই যেভাবে দাঁড়িয়েছে ডিভোর্সের জন্য। সেই তো মায়ের আগমনটাকে আমরা সত্যি আরেকটি লাইন বলছিলেন, সকল কালো মুছে গিয়ে গানের মধ্যে বলছিলেন, আমরাও এটা চাই যে সকল কালো মুছে যায়, একদম আলোকিত হোক চারিদিক। যেহেতু মাকে বরণ করে নিতে আমরা একেবারে প্রস্তুত, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরেকটি গান শুনবো অবশ্যই। আর একটু এই স্তোত্রটা মানে খুবই শোনা যায়। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিষ্ণুতে झन झन झिं झिमि झिंकृत नूपुर सिंजित मोहित भूतपते नटित नटारथ नटी नट नायक नाटित नाट सुगान रते जय जय हे महिषासुरमर्दिनि रैम्या कपर्दिनि शैलसुते ऐ सुमन 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 सुमनोहर कांतियुते ऐ सुमन 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 सुमनोहर कांतियुते ऐ सुमन 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 सुमनोहर कांतियुते श्रित रजनी 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 करभक्तविते सुनयन विभ्रमुरा भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रैम्या कपर्दिनि शैलसुते कनकल सत्कल सिंधु जलैरनु सिंजिनुते गुणरंग भुवं कनकल सत्कल सिंधु जलैरनु सिंजिनुते गुणरंग भुवं भजति सकिन सचीकच कुंभतटी परिरंभ सुखानुभवं भजति सकिन सचीकच कुंभतटी परिरंभ सुखानुभवं तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवास शिवं तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रैम्या कपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रैम्या कपर्दिनि शैलसुते। অসাধারণ সত্যি। আমাদের স্টুডিওতে আজকে একটা গানের এমন একটা পরিবেশ, যেমন মায়ের বন্ধনার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি দর্শকরাও খুব বেশি উপভোগ করছেন। গানগুলো শোনার পর এমন মনে হচ্ছে সত্যি শুধু গানই শুনি, এমন একটি আকাঙ্ক্ষা আমার মনে জাগ্রত হচ্ছে। যাই হোক, দেখা যায় এখন যে পুজো তো শুরু হয় সপ্তমী থেকে। আজকে যেহেতু বিল্ব তলে সাধারণত ষষ্ঠী থেকে আমরা পুজোকে ধরি, এর আগে থেকে দেখা যাচ্ছে চতুর্থী পঞ্চমী থেকে মায়ের যে ঘোরা দেখা, মণ্ডপে মণ্ডপে যাওয়ার আগ্রহটা এখন কিন্তু খুব বেড়ে গেছে, ঠিক না? এখন দেখা যায় খুব বেশি গ্যাদার হচ্ছে, থিম পুজো হচ্ছে। মানে আগেকার দিনে তো এগুলো দেখা যেত না। এখন যেমন একেবারে আগে থেকে একটা মাকে দেখার একটা প্রবণতা, বা মণ্ডপগুলিও খুলে দিচ্ছে, দ্বার উদ্ঘাটন হয়ে যাচ্ছে সকলে দেখার জন্য। সেই এই যে এখন তো পঞ্চমী কেন চতুর্থী থেকে ঠাকুর দেখতে শুরু করে সকলে একটু একটু করে, যাদের ভিড়। এখন তো থিমের পুজোকে খুব গুরুত্ব দেওয়া হয়, থিমের পুজো। আর অনেক টাকা খরচ করে আসলে প্যান্ডেলগুলো করা হয়। আর বিশেষ করে আমাদের শহরে আমরা যে পুজো দেখি, সত্যি মানে এটা গর্ব করে বলতে পারি যে এত সুন্দর পুজো, একদম ভীষণ ভীষণ সুন্দর বড় বড় পুজো হয়। এবং শুধু শহরে নয়, একটু আমরা বাইরেও যদি যাই, খুব সুন্দর সুন্দর মূর্তি হয়। কিন্তু একদম আমরা আসলে অনেক জায়গায় আমাদের যাওয়া হয়, আমরা বিভিন্ন ওই যে প্যান্ডেলে আমাদের মানে অনেক সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, যার জন্য আমরা অনেক পুজোগুলো আমরা দেখতে পারি সুন্দর করে, খুবই ভালো লাগে। এবং যদি চতুর্থী থেকে দেখতে শুরু না করে ঠাকুর,
তাহলে ওদের এতদিনের সাজানো সপ্তমী অষ্টমী তো দেখতে দেখতে চলে যায়, সেই দেখা শেষ হবে। আরেকটি কথা বলতে চাই যে এখন যে ক্লাবগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন, কম বাজেটে সুন্দর করে আকর্ষণীয় করে তোলার একটি প্রবণতা, যেহেতু আপনারা বিচারকের ভূমিকায় থাকেন, দেখতে পান যে এই একটি প্রবণতা বা ভালো দিক দিয়ে কম্পিটিশন হয় ক্লাবগুলো, এই বিষয়টা কিভাবে? না, আমি এখন বলবো যে আসলে আমরা ছোটবেলায় কি আমরা যখন মাঝবয়সী, আমরা তখন মাঝবয়সী বলতে এখন আমরা শেষ বয়সী বলবো না, এখন আমরা মাঝবয়সী। হ্যাঁ, না বলছিলাম যে আমাদের ধরো ছোট থেকেই আমরা যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকেও দেখেছি যে ক্লাব মানেই একটা একটা উগ্র মারপিট পুজোর সময় এবং অন্য যে কোনো ম্যাটার ক্লাবে গেলেই যেন এটা অন্যরকম একটা রূপ ধারণ করে, সেই জন্য ক্লাব নিয়ে আমাদের খুব ভয়ভীতি ছিল সেই সময়। কিন্তু এখন যে এখনো ক্লাবের যে কনসেপশনটা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন যত সমস্ত ভালো কাজের জন্য ক্লাবকে সঙ্গে থাকতে দেখা যায়, এমনকি আমরা গিয়ে অ্যাপ্রোচ করি ক্লাবকে যে এই কাজটা আরো সুন্দর করে হওয়ার জন্য। একদম ঠিক আমার যেখানে বাড়ি একদম আমার গায়ের সঙ্গে লাগানো বিজয়ী সংঘ ক্লাব আমাদের বনমালীপুরে। তো এই বিজয়ী সংঘ সারা বছর একটা না একটা কিছু সমস্ত ভালো কাজ, শুধু বিজয়ী সংঘ বলবো না, প্রত্যেকটা সামাজিক কর্মসূচি। শুধু তাই নয়, একটা জিনিস খুব ভালো লাগে যে আমরা তো দশমী দিন সবাই ঘরে মাছ মাংস খাই, কিন্তু আমাদের এই যারা রিক্সা টিক্সা চালায় অনেকেই হয়তো সেদিন নিতে পারে না, তাই জন্য আমাদের বিজয়ী সংঘ ওরা মাংস, পেঁয়াজ, তারপর আলু, এগুলো এক প্যাকেটে কিনে সমস্ত রিক্সাওয়ালা যারা আছে সবাইকে দেয়। ভালো, এই যে একটা প্রয়াস সবাইকে নিয়ে বাঁচার, এই ভালো দিকটাই কিন্তু এখন ফুটে উঠেছে ভীষণ। প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পুজোর পিছনে অনেকগুলো ওয়েলফেয়ারমূলক অনেকগুলো কর্মসূচি থাকে যাতে আমাদের সমাজ আরো সুন্দর হয়। হ্যাঁ, আর এখন যতটা ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, আমরা যেমন ফেসবুক আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা যখন দেখি কেউ আমার পাশাপাশি কেউ এত বড় একটা ভালো কাজ করছে, আমরা কেউ হয়তো সেটা নিয়ে সমালোচনা করি যে এটা ফেসবুকে দেওয়ার কি দরকার, কিন্তু আমি বলি যে এইগুলো ফেসবুকে দেওয়ার দরকার। আমাকে দেখে আর কেউ অনুপ্রাণিত হবে, আমি যেমন অন্যদের দেখে অনুপ্রাণিত হই। আমার মনে হয় যে আসলে আমাদের সমাজে শুধু থাকা নয়, অনেক কাজ রয়ে গেছে, অনেক কিছু করতে হবে। কারণ আমি শুধু ভালো থাকলে হবে না, আমার পাশের লোকটা ভালো আছে কিনা সবাইকে নিয়ে। হ্যাঁ, কারণ আর পুজোর দিনে বিশেষ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কাঙালিনী কবিতাটা, আনন্দময়ীর আগমনে আনন্দে দেশ গিয়েছে ছেয়ে, হেরো ওই ধনির দুয়ারে দাঁড়ায়ে কাঙালিনী মেয়ে, বাজিতেছে উৎসবের বাঁশি, কানে তাই পশিতেছে আসি, ম্লান চোখে তাই ভাসিতেছে দুরাশার সুখের স্বপন। সেই একদম কথাগুলো রবীন্দ্রনাথের প্রত্যেকটা কথাই তো একেবারে বাস্তব কেন্দ্রিক, সবকিছু একেবারে আমাদের জীবন দশায় মিলে যায়। কিন্তু দেখা গেছে এই যে পুজোর মধ্যে যে ক্লাবগুলোর যে বিভিন্ন কর্মসূচি এখন দেখা যাচ্ছে, কম্পিটিশন হয় কিন্তু ভালো দিক নিয়ে, কত কম বাজেটে কত আকর্ষণীয় করা যায়, কার যে যারা গরিব আছে দুস্থ আছে তাদের কি করে হেল্প করা যায়, এই যে একটা প্রবণতা এখন দেখা দিয়েছে। আসলে সমাজ গড়ার ক্ষেত্রে ক্লাবের যে ভূমিকা কি তা এখনই সে বোঝা যায়। একদম। তো অনুষ্ঠান যেহেতু আমাদের সময়সীমা একেবারে সীমিত, পরপর আরো দুটো গান শুনে। আচ্ছা, একদম। এবারের গান এটা প্যান্ডেলে খুব শুনবে। হ্যাঁ, এটা আসলে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই ও সুরে গানটা খুব ভালো লাগে এবং এটা খুব সময় উপযোগী গান বলে আমার মনে হয়। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর, ভালোবাসার গানে একই মানুষ, একই জীবন, একই সুর বাজে প্রাণে। এসো মনের দরজা খোলো,
এসো এক হয়ে আলো জ্বালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। আমার চোখের তারায় বিশ্ব হাসে, ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় অমন ভালোবাসায়। আমার চোখের তারায় বিশ্ব হাসে, ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় অমন ভালোবাসা। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। সব দেশই যে সবারই দেশ, তফাৎ শুধুই নামে। এই পৃথিবীর একটাই দেশ, ভ্রাতৃত্বের টানে। সব দেশই যে সবারই দেশ, তফাৎ শুধুই নামে। এই পৃথিবীর একটাই দেশ, ভ্রাতৃত্বের টানে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর, ভালোবাসার টানে। একই মানুষ, একই জীবন, একই সুর বাজে প্রাণে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। সত্যি এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে গানটির একেবারে মিলে গেছে গান। সত্যি সকলে একই সুতোই গাথা, আমরা সকলে আমাদের একই দেশ এক, আমরা কথা বলি এক ভাষায়, কিন্তু তারপরেও কেন আমাদের মধ্যে মানে সেই। এবার লাস্ট একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করা। এবারে আমার যে শেষ গান যেটা আমি নির্বাচন করেছি, সেটা হচ্ছে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় কল্যাণ সেন বরাট ওনার সুরে গিয়েছিলেন হৈমন্তী শুক্লাজি। গানটা আসলে, গানের কথাগুলো ভীষণ সুন্দর। যে মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে এই যে আলোর রোশনাই, এই যেন মানে শুধু এক শ্রেণীর লোকের মধ্যে না থাকে, যারা কষ্ট করছে, যারা আমাদের মুখে অন্ন জোগাচ্ছে, সবার জন্য এই আলো যেন ভাগ করা থাকে, সবার ঘরেই যেন এই আলো পৌঁছায়। তো আমি আমার শেষ গানে যাব। অন্য চিন্তা আসে না মনে, অন্য চিন্তা ছাড়া, বন্ধুবিহীন বন্ধুর পথে বিপন্ন দিশাহারা, স্বপ্ন রঙিন আনন্দ থেকে ওরা যে বঞ্চিত। দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত। কেউ বা ওদের অভাবে নষ্ট, রোদে পুড়ে চলে ভিজে, কেন যে ওরা সবাই
বোঝে না তো রানী যে ধূপের মতো গন্ধ ছড়ানো এ যেন ওদের ব্রত। দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত। এখনো যে ওরা সত্যকে মানে মিথ্যে রাজার দেশে, সাজে না যে ওরা মানব দরদি ভাড়া করা কোনো বেশে। অন্ধ গলির গোলক ধাঁধায় পথ খুঁজে অবিরত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত। অন্য চিন্তা আসে না মনে, অন্য চিন্তা ছাড়া বন্ধুবিহীন বন্ধুর পথে বিপন্ন দিশাহারা। স্বপ্ন রঙিন আনন্দ থেকে ওরা যে বঞ্চিত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত, দাও মা তোমার আশীর্বাদে জীবনের অমৃত। অসাধারণ, কি আর বলবো, আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছি গানগুলো শুনতে শুনতে। এত কথা, এত বাস্তব চিত্র চোখের সামনে চলে আসছে। আমরা যখন প্রতিনিয়ত চলি, যেহেতু একটি মিডিয়া হাউসে কাজ করি, মানুষকে নিয়েই কাজ, আর এত কিছু দেখি, গানগুলো এত রিলেট করছে এখন সব কিছু, যেমন চোখের সামনে আবার ভেসে আসছে। এটাই তো আমার মানে সেটাই আমার পরম প্রাপ্তি। সত্যি আপনি আসছেন এখানে, আমাদের ডাকি সাড়া দিয়েছেন, আপনার ব্যস্ততম সময়টা আমাদের দিয়েছেন, আমাদের দর্শকদের দিয়েছেন, এটা সত্যি আমাদের প্রাপ্তি এবং আমরা সত্যি খুব আপ্লুত। আমারও খুব ভালো লাগছে। আবারও বলবো যে স্যন্দন টিভির পুরো পরিবারকে আমার অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সবাই আমার শারদীয়ার শুভেচ্ছা জানবেন। সবার পুজো ভালো কাটুক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা করব। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা গানে গানে মেতেছিলাম, গানে আড্ডায় মিলে আমাদের আজকের আয়োজন ছিল। আশা করি আপনারা এই পুজোর দিনে খুব বেশি উপভোগ করেছেন আমাদের এই অনুষ্ঠান। পুজোর এ কটা দিন আপনাদের খুব ভালো কাটুক। আজকে যেহেতু মহাষষ্ঠী, মাকে আমরা বরণ করে নিতে প্রস্তুত। আপনারাও মাকে সাদরে আমন্ত্রণ জানান, আনন্দে মেতে থাকুন। পুজোর প্রত্যেকটা দিন পরিবারকে সময় দিন। আনন্দ যাতে নিরানন্দে পরিণত না হয় সেদিকে একটু নজর রাখবেন, তাহলে মনে হয় সম্পূর্ণ আনন্দটা উপভোগ করা সম্ভব। আবারও যেতে যেতে স্যন্দন টিভির গোটা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে, গোটা রাজ্যবাসী তৎসঙ্গে গোটা ভারতবাসীকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শারদীয় দিন আপনারা খুব ভালো করে কাটান এ বলে শেষ করছি আজকের আমাদের আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।